আসসালামু আলাইকুম। একটা স্ক্রিনশট পুরো জাতির মধ্যে গত 24 ঘন্টা যাবৎ আপনার নানান ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। একদিকে ডাকসুর প্যানেলের একজন ছেলে আছে মুসাদ্দেক, এই যে লম্বা লম্বা দাঁতগুলো আছে, চুলগুলা বড়, আরেকজন হচ্ছে জুবায়ের। এই দুজন মাইরো খেয়েছে শাহবাগ থানায়। কেউ বলছেন ছাত্রদলের পোলাপাইন পিটাইছে, কেউ বলছেন সাধারণ মানুষে পিটাইছে। কেন পিটাইলো? কারণ এখানে বেশ কয়েকটি ইস্যু কানেক্টেড হয়ে গেছে। ঘটনার সূত্রপাত যে ছেলেটাকে নিয়ে, যে পোস্টকে নিয়ে, আসলে এই পোস্টটা কতটুকু সত্য মিথ্যা, ফ্যাক্ট চেক কি বলছে। ঘটনার যিনি ভুক্তভোগী বা যেই ছেলেটাকে নিয়ে এত কাহিনী, এই ছেলেটা হচ্ছে ঢাবি শিবিরের সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র আব্দুল্লাল মাহমুদ। এখন এই আব্দুল্লাল মাহমুদের পক্ষে বিপক্ষে দুইটা পক্ষ তৈরি হয়েছে। এ নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা চলতেছে, অনেক জায়গায় মারামারি হয়েছে, থানার ভিতরে গিয়েও পিটাপিটি হয়েছে, পুলিশও এটা নিয়ে ইনভেস্টিগেশন করছে। অপরদিকে যেহেতু এই ছাত্রটা ঢাকা ইউনিভার্সিটির এবং সে হলে থাকে, সো হলের প্রভোস্টের পক্ষ থেকে একটা কমিটি গঠন করে এই ছেলেকে শোকজ করা হয়েছে। কারণ আইডিটা তার, এটা স্বাভাবিকভাবে আমরা দেখছি। এখন আমরা যা দেখছি তা কি বাস্তব? এই ছেলের কত বড় কলিজা হওয়ার কথা যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা সন্তানকে নিয়ে, এটা প্রধানমন্ত্রী তারেক যে ইস্যু না, যে কোনো বাবা এবং সন্তানকে নিয়ে এমন কুরুচিপূর্ণ পোস্ট, এটাই জাতি আমরা আশা করি না। যেই যদি কখনো এই কাজ করে তাকে সর্বোচ্চ পানিশের আওতায় আনতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে কথা বলা এক জিনিস, রানিং সিটিং প্রধানমন্ত্রী তাকে নিয়ে, তার কন্যাকে নিয়ে এই ধরনের মন্তব্য করার মতন কলিজা এই আব্দুল্লাহ মাহমুদের কি আছে? এই ছেলেটা কি কোনো ষড়যন্ত্রের শিকার? এটা কি কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট, নাকি আসলে অরিজিনালি এই পোলার মাথার রকটক ছিঁড়া, সে হয়তো আগে পিছিয়ে ভাবে না যে ভবিষ্যতে কি হবে? আর প্রশ্ন হচ্ছে, শিবিরের মতন এত প্রথিত যশা একটা রাজনৈতিক মানে বিচক্ষণ একটা দল, তারা কি আসলে এমন কোনো পাগল ছাগল ডাইনা বসাইছে? তা আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছিলাম। দেখেন, আমি যতটুকু তথ্য পাই ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা চাইলে উস্কাইতেও পারি, আবার বিষয়টাকে সমাধানও করতে পারি। বাংলাদেশ এমনিতে একটা অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু পার করছে। যুদ্ধের কারণে তেলের সংকট, বিদ্যুতের এই যে লোডশেডিং, আমরা দীর্ঘদিন এই লোডশেডিং দেখি না, জনজীবন অস্থির। তো এর মাঝখানে যেগুলো আমাদের মূল ফোকাসের ইস্যু, সেই জায়গাতে আইসা এখন এই যে একটা স্ক্রিনশট নিয়ে, আসলে এটাকে শিবির বলছে যে এটা একটা ফেক। ফেক কি? যে যেই আইডি থেকে আপনার এই আব্দুল্লাল মাহমুদের ছবি সম্বলিত পোস্টটা শেয়ার করা হয়েছে, এই আইডিটা তার না। আবার এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, যদি তারই না হয় তাহলে ঢাবি যেই হলের প্রভোস্ট যিনি আছেন, তারা যখন একটা শোকজ নোটিশ তাদেরকে দিছে, সো তারা কি নিজস্ব কোনো ইনভেস্টিগেশন করে নাই যে এই আব্দুল্লাল মাহমুদের ফেসবুক থেকে কি এটা পোস্টটা শেয়ার হয়েছে, নাকি তার নামে কোনো ফেক আইডি? এখন আমি তথ্যপত্র ঘাটাঘাটির পরে দেখলাম যে আপনার ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান যেটা আছে, ফেসবুকের কোনো ভিডিও, কোনো ছবি সত্য মিথ্যা যারা যাচাই করে, প্রায় বলা হয়ে থাকে 90% প্লাস তাদের সত্য মিথ্যা তারা ধরতে পারে, অথবা 99% কেউ বলে থাকেন। প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আপনার রিউমার স্ক্যানার, অনেকে এটা বলছেন। তো রিউমার স্ক্যানার বলছে যে এই ছবিটি এআই দিয়ে তৈরি এবং আব্দুল্লাহ আল মাহমুদের নামে ভুয়া স্ক্রিনশট বানানো হয়েছে, যেটা নিয়ে এই মুহূর্তে পুরো দেশ অস্থির। আর মাহমুদ ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের সদস্য প্রার্থী ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই ঘটনা তদন্তের জন্য একটা কমিটি গঠন করা হয়েছে এবং কর্তৃপক্ষ আগামী 48 ঘন্টার মধ্যে এই ঘটনার প্রতিবেদন জমা দিতে বলেছেন। এখন আমার কাছে মনে হয় যে এখানে একটা থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকতে পারে। তো কেউ কেউ ভাসুরের নাম প্রথমে বলে দিচ্ছেন যে না ভাই, এটা ছাত্রলীগের কাম, বুক একটা এটিএ বানাইয়া বিএনপি, জামাত অথবা শিবিরে ছাত্র দলে লাগাই দিছে। তো দুই দল কি ঘাস খায়, বোকা যে ছাত্র দলের এরকম একটা, ছাত্রলীগের এরকম একটা কাজ করলার তারাই ফাঁদে পা দিল। এখন এইটার রহস্যটা রিউমার স্ক্যানার বলছে এটা ভুয়া, কিন্তু ছাত্রদল অস্বীকার, তারা মানতে নারাজ যে না ভাই, এটা ভুয়া হইতে পারে না, এটা মাহমুদি করছে। এখন আসলে কি শিবির এমন ঘটনা করতে পারে? অনেক ক্ষেত্রে মনে হয় পারে, অনেক ক্ষেত্রে আমার মনে হয় পারে না। ওই যে মোসাদ্দেক যে ছেলেটা মাইর খেয়েছে, সে কেন মাইর খেলো দেখেন, সে শিবিরের সাথে কানেক্টেড না, বাট ডাকসু সংশ্লিষ্ট, তারা অনেকে শিবিরেরই বি টিম সি টিম বলে থাকে। সে ওই যে তারেক রহমানের নিয়ে গুপ্ত শব্দটা তারেক রহমান বলছিল নির্বাচনের সময়, তো সে বলতেছে যে তারেক রহমান নিজেই তো গুপ্ত ছিল, 17 বছর লন্ডনে ছিল, এই যে তুমি তারেক রহমানকে অ্যাটাক করছো, তোমার মতন একজন মোসাদ্দেক, অনেকে দুষ্টামি করে ছেলেটারে দাতাল মোসাদ্দেক বলে, অনেকে ইউরেনিয়াম মোসাদ্দেক বলে। তো এই যে জনাব তারেক রহমান রে তুমি যখন মানে একটা কোথাকার কে, ডাকসুর একটা কি একটা ভিপি বা পদ হইলো, আমরা ভাবতাম যে একটা লেভেলের,
তো তুমি একটা বাবা একটা পোস্ট টোস্ট পাইছো, জনগণ তোমার পোলাপাইন ভোট টোট দিছে, তুমি জানো তারেক রহমানের নিয়ে হিট করবা, তো ছাত্রদল ছাত্র যারা আছে যুবদল এরা কি বৈশাখ বৈশাখ পানি খাবে? রাজনৈতিকভাবে বাংলাদেশটা হচ্ছে এমন এক দেশ যেখানে বাবার থেকে রাজনৈতিক নেতার সম্মান বেশি। ধর্মীয় দৃষ্টিতে অনেক সময় রাজনৈতিক নেতা আপনার বেশি সম্মানের হয়ে যায়। তুমি যখন একটা দলের প্রধানকে নিয়ে বা সিটিং প্রধানমন্ত্রীকে নিয়ে দাতাল মোসাদ্দেক যখন এই ধরনের কথা বলে, তো পোলাপাইন কেন হিট হইবে না, মারবে না? ওদিক দিয়ে জুবাইর আবার বলতেছে ভাই ছাত্রলীগ এইভাবে মারছে না, বুঝাইতে চাইতেছে ছাত্রদল কত খারাপ। এখন হচ্ছে এটা একটা পলিটিক্যাল বক্তব্য, যে যেমনি মারে পারে এমনি কিন্তু এখন ধরেন একটা করতেছে, আর দিন শেষে আর যখন কোনো কিছু না পায় এটা চলে যায় ধরেন হে এটা আওয়ামী লীগ ছাত্রলীগের কাজ। তো এরকম ঘটনা অনেক সময় অরিজিনাল ঘটনা হয়েও আবার অনেক সময় আছে কি আসল ঘটনাটা ঢাকা পড়ে যায়। এখন প্রকৃত তথ্য এক আল্লাহ পাক জানে ভাই আসল যেটা ঘটনা। আর দ্বিতীয় হচ্ছে যারা রিউমার স্ক্যানার যেটা বলছে যদি এটা সঠিক হয় তাহলে কোন বাপের পলায় এই ঘটনাটা ঘটাইছে, কেন ঘটেছে সে ভালো জানে। আর এই আব্দুল্লাহ মাহমুদ জানে যে আসলে সেটা দিছে কিনা। তবে আমার মনে হয় ফেসবুকে তার আইডি যেহেতু আছে এটাকে যে কোনোভাবে যাচাই করার সুযোগ, কোনো পোস্ট ডিলিট করলেও ফেসবুকের মাধ্যমে যারা বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু ধরতে পারেন যে সে তার আইডি থেকে কটা পোস্ট ডিলিট করছে বা তার সাথে কানেক্টেড এমন কেউ যে হ্যাঁ দিছে, এটা স্ক্রিনশট তো অবশ্যই তৈরি হয়ে গেছে যে এখন তার আইডি থেকে আসছে জনাব তারেক রহমানকে তার মেয়েকে নিয়ে যেই নোংরা কথা বলা হয়েছে। তা আমার মনে হয় এই মুহূর্তে ছাত্রদল ছাত্র শিবির দুই দলেরই আপনার উচিত শান্ত হওয়া একটা সুষ্ঠু ইনভেস্টিগেশন রিপোর্টের জন্য। যদি এই আব্দুল্লাহ মাহমুদ সে দোষী সাব্যস্ত হয়, এখন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বলছেন দেখা যে বিষয়টা শাস্তি হওয়া দরকার তা না, যে কোনো জায়গায় একজন কন্যা এবং পিতার মধ্যে যে বক্তব্যটা আসছে এটা নিয়ে শেয়ারিং এর ইস্যু হয় তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আর যদি না হয় তো সেটা নিয়েও তাকে এক ধরনের সান্ত্বনা বাণী দেওয়া উচিত। দেখা যায় কি হয়। তবে এই মুহূর্তে দেশের সার্বিক পরিস্থিতি ভালো না, এই ধরনের ইস্যুগুলো ন্যাশনাল ইস্যুকে আড়াল করে ফেলে। দেশে এখন কথা বলার জন্য হাজারটি ইস্যু আছে ভাই, ওইগুলো নিয়ে কথা বলেন। আর ওই যে নতুন নতুন যারা মানে উদীয়মান নেতা আছেন, এনসিপির অনেকে আছে, কথা কি বলে নিজেও জানে না, মুখ একটা আছে, কেউ সংসদে গিয়ে বলে, কেউ রাস্তাঘাটেও বলে, দলের মধ্যে একটা কানেক্টিভিটি আছে সরকারের সাথে যেহেতু পাওয়ারে আছে, তো মুখ আছে বলে আর কি। এখন যার যার মুখের বক্তব্য থাকে না যে আমার খুশি বললাম, এতে অন্য মানুষের কি আসে যায়, একটা জাতি বা গোষ্ঠীর মধ্যে উস্কানিমূলক কোনো বক্তব্য আসে কিনা। তবে এই ধরনের উদীয়মান নেতা অনেকগুলা গজাইছে, মানে কি বলে জানেই না। আবার অনেক ক্ষেত্রে এদেরকে কিছু বললে দল থেকেও দেখছি সরাসরি বিএনপির অনেক নেতার বিরুদ্ধে অনেক সময় অ্যাকশন হয়ে যায়। এটাও আসলে মাঝে মাঝে বুঝি না। তবে এই মুহূর্তে দরকার পুরো বাংলাদেশের ধৈর্য, শান্তি, স্থিতিশীলতা। যদি এগুলো না থাকে মানুষ বলবে নানান ধরনের কথা। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা যারা ব্যবহার করি, আমার মনে হয় যে কোনো ইস্যুতে রিয়েকশন দেওয়ার আগে আপনার একটু যাচাই করে নেওয়া উচিত যে ঘটনাটা কতটুকু সত্য। হুট করে রিয়েকশন দিয়েন না যে এই মানুষটি এই কাজটা করতে পারি কিনা, একটু অপেক্ষা করুন, তারপরে হয়তো আইনগত হোক যেটাই হোক একটা ব্যবস্থা নেবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।